ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদের কাছে ইলোরা গুহাসমূহের মধ্যে ১৬ নম্বর গুহাটি ধারণ করে আছে এক অবিশ্বাস্য সৃষ্টি, কৈলাসনাথ মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, এটি প্রাচীন ভারতীয় স্থাপত্য ও প্রকৌশলবিদ্যার এক নীরব মহাকাব্য। অন্যান্য মন্দির যেমন পাথর কেটে বা জোড়া লাগিয়ে তৈরি হয়, এই কৈলাস মন্দির কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটি একটিমাত্র বিশাল পাহাড়ের খাড়া ঢাল উপর থেকে নিচে খোদাই করে তৈরি করা হয়েছে, যা এটিকে বিশ্বের বৃহত্তম এক শিলা কাঠামোর মর্যাদা দিয়েছে। অষ্টম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের পৃষ্ঠপোষকতায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। মন্দিরটি যেহেতু দেখতে কৈলাস পর্বতের মতো, তাই এর নাম রাখা হয় কৈলাসনাথ মন্দির এবং এটি মহাদেব শিবের উদ্দেশ্যে নিবেদিত। এটি নির্মাণ করতে প্রায় 2,50,000 টনের বেশি পাথর সরাতে হয়েছিল এবং এই আশ্চর্য নির্মাণ শৈলী সম্পন্ন করতে বহু দশক সময় লেগেছিল। মন্দিরের স্থাপত্য শৈলীতে দ্রাবিড় রীতির ছাপ স্পষ্ট। এর বিশাল অঙ্গন, সূক্ষ্ম খোদাই করা দেওয়াল, স্তম্ভ এবং বিশাল প্রবেশদ্বার দর্শনার্থীদের মুগ্ধ করে। মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের অসংখ্য দৃশ্য অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে লঙ্কার রাজা রাবণ কর্তৃক কৈলাস পর্বত উত্তোলনের দৃশ্যটি শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। কৈলাস মন্দির কেবল তার বিশালতার জন্য নয়, বরং যে অবিশ্বাস্য পদ্ধতিতে এবং নিখুঁত কারিগরি নৈপুণ্যে এটি তৈরি হয়েছে তার জন্য এটি আজও রহস্যময় বিস্ময় হিসেবে পরিচিত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা লাভ করেছে। এই মন্দির প্রাচীন ভারতের স্থপতিদের অসাধারণ মেধা ও শিল্পকলার চূড়ান্ত প্রকাশ।